তাহলে তোমাদের মোটামুটি আজকে অ্যাস্ট্রোলজার্স ডে যে এমসিকিউ সেগুলো আমরা কিছুটা করব, অনেক আছে, কিছুটা আলোচনা করব। আমি যে কোনো জায়গা থেকে তোমাকে বলবো অপশন দিয়ে দিয়ে, তোমরা রাইটটা বলার চেষ্টা করবে, তারপর আমি রাইটটা বলে দেবো। তাহলে আমি তোমাকে অপশন বলে দেবো, তুমি কোনটা রাইট বলবে। দ্য শর্ট স্টোরি অ্যান্ড অ্যাস্ট্রোলজার ডে ইজ রিটেন বাই, অপশন আছে চারটে। এ সিস্টার নিবেদিতা, বি আর এন টেগোর, সি আর কে নারায়ণ, ডি ও হেনরি। জোরে বলবে। আর কে নারায়ণ, রাইট। তাহলে 2 নম্বরে আসছি। দ্য স্টোরি অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে ওয়াজ পাবলিশড ইন, এ অপশন 1937, বি 1943, সি 1947, ডি 1948। কোন? না, 1943 রাইট অপশন হবে। এটা পাবলিশ হয়েছিল, অ্যাস্ট্রোলজার প্রকাশিত হয়েছিল 1943, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 3, দ্য শর্ট স্টোরি অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে হ্যাজ বিন টেকেন ফ্রম, এই ছোট গল্পটা অ্যাস্ট্রোলজার ডে কোথা থেকে নেওয়া হয়েছে? নাম্বার এ, স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, নাম্বার 2, দ্য ইংলিশ টিচার, নাম্বার 3 মানে সি, দ্য গাইড, নাম্বার ডি, মালগুড়ি ডেজ। হ্যাঁ, মালগুড়ি ডেজ থেকে নেওয়া হয়েছে, রাইট। নাম্বার 4, an astrologer's day is the first story in the anthology মালগুড়ি ডেজ পাবলিশড বাই, এই মালগুড়ি ডেজ সংকলনের প্রথম ছোট গল্প অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে প্রকাশিত হয়েছিল যেখান থেকে, সেটা কে? পেঙ্গুইন ক্লাসিক্স, এ হচ্ছে অপশন। নাম্বার বি হচ্ছে ইন্ডিয়ান থট পাবলিকেশন, নাম্বার সি অক্সফোর্ড পাবলিকেশন, নাম্বার ডি ম্যাকমিলান পাবলিশার্স। কেউ বলতে পারলে না? এটা হবে ইন্ডিয়ান থট পাবলিকেশন। ইন্ডিয়ান থট পাবলিকেশন এটা প্রথম প্রকাশ করেছিল, ঠিক আছে, তো মনে রাখবে ইন্ডিয়ান থট। নাম্বার 5, দ্য সেটিং অফ আর কে নারায়ণ শর্ট স্টোরি অ্যান্ড অ্যাস্ট্রোলজার ডে ইজ, মানে আর কে নারায়ণের ছোট গল্প অ্যান্ড অ্যাস্ট্রোলজার ডে পটভূমি হলো, মানে সেটিং মানে পটভূমি, এ হচ্ছে মালগুড়ি, বি হচ্ছে মুম্বাই, সি চেন্নাই, ডি দিল্লি। মালগুড়ি, কেন? এই মালগুড়িটাই হচ্ছে আর কে নারায়ণের কল্পিত শহর সাউথের, এটার উপরে বেশ করেই হয়েছে। নাম্বার 6, দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ পাংচুয়াল ইন, মানে জ্যোতিষী সময়নিষ্ঠ ছিলেন কি ব্যাপারে? নাম্বার এ, ওপেনিং হিজ শপ, দোকান খুলতে, বি ক্লোজিং হিজ শপ, দোকান বন্ধ করতে, সি স্লিপিং ঘুমোতে, ডি প্রেইং গড, ঈশ্বরের প্রার্থনা করতে। হ্যাঁ, ওপেনিং হিজ শপ এইটা হবে। 7 নম্বরে আসছি। the astrologer used to begin his business punctually, জ্যোতিষী সময় মতো ব্যবসা শুরু করতেন। এ অপশন ইন দ্য ইভিনিং, বি ইন দ্য মর্নিং, ই অ্যাট মিড ডে, ডি অ্যাট নাইট। হ্যাঁ, মিড ডে মানে দুপুর বেলা। তারপরে 8, দ্য প্রফেশনাল ইকুইপমেন্ট হুইচ দ্য অ্যাস্ট্রোলজার ডিড নট হ্যাভ, পেশাদার সরঞ্জাম যেটা জ্যোতিষীর কাছে ছিল না, সেইটা বলতে হবে। অপশন এ, কৌরি সেলস, বি লেমন অ্যান্ড চিলি, সি এ নোটবুক, ডি এ বান্ডেল অফ পালমাইরা রাইটিং। হ্যাঁ, লেবু লঙ্কা ছিল না, লেমন অ্যান্ড চিলিটা হবে, এটা অড, বি। 9, the number of cowrie cells which the astrologer had along with him, জ্যোতিষীর কাছে যতগুলো কড়ি ছিল তার সংখ্যা হলো এ 10, বি 12, সি 13, ডি 14।
12 ছিল, হ্যাঁ 1 ডজন, 1 ডজন। দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড এ মিস্টিক চার্ট অন, জ্যোতিষীর একটা রহস্যময় ছক ছিল, হ্যাঁ সেটা কোথায়? এ গ্রাউন্ড, বি পাম, সি ব্যাগ, ডি এ স্কোয়ার পিস অফ ক্লথ। হ্যাঁ স্কোয়ার পিস অফ ক্লথ মানে একটা চৌকো কাপড়ের টুকরোতে ছিল। নাম্বার 11 বলছে দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড এ বান্ডেল অফ এ রাইটিং নোটস অন, জ্যোতিষীর কাছে নোট লেখার একটা যে বান্ডিল ছিল সেটা। নাম্বার এ চার্ট, নাম্বার বি পালমাইরা, সি পেপিরাস, ডি পেপার। হ্যাঁ পালমাইরা। এবারে 12টা বলছি দ্য অ্যাস্ট্রোলজার্স ফোরহেড ওয়াজ বিমিং উইথ, মানে হচ্ছে বাংলায় জ্যোতিষীর কপাল চকচক করছিল যেটা দিয়ে, সেটা হচ্ছে এ অপশন স্যাক্রেড ডাস্ট অ্যান্ড স্যাক্রেড অ্যাশ, বি চারকোল অ্যান্ড ভার্মিলিয়ান, চারকোল মানে কাঠকয়লা, কাঠকয়লা এবং সিঁদুর, সি হচ্ছে স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ান, পবিত্র ছাই এবং সিঁদুর, ডি হচ্ছে স্যাক্রেড ডাস্ট অ্যান্ড ভার্মিলিয়ান। হ্যাঁ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ান মানে হচ্ছে পবিত্র ছাই এবং সিঁদুর ছিল, এটাই রাইট হবে। নাম্বার 13-এ যাচ্ছি দ্য অ্যাস্ট্রোলজার্স ক্লায়েন্টস থট দ্য গ্লিম অফ হিজ আইস, মানে অ্যাস্ট্রোলজার খরিদ্দার সে ভেবেছিল বা গ্রাহক সে ভেবেছিল তার চোখের দীপ্তিকে ভেবেছিল, কি ভেবেছিল? সানরেস, সূর্যরশ্মি, এ, বি হচ্ছে প্রফেটিক লাইট, ভাববাদী আলো, সি হচ্ছে ম্যাজিক লাইট, জাদু আলো, ডি নান অফ দিস, এগুলোর কোনোটিই নয়। হ্যাঁ প্রফেটিক লাইট, রাইট। নাম্বার 14 the astrologer's eyes sparkled a sharp abnormal gleam because, জ্যোতিষীর এই চোখ দুটো তীক্ষ্ণ অস্বাভাবিক দীপ্তিতে চকচক করছিল কারণ এ he had spiritual powers, তার আধ্যাত্মিক ক্ষমতা ছিল, বি he possessed magical powers, তার জাদুকরী ক্ষমতা ছিল, he looked continuously for customers, তিনি ক্রমাগত গ্রাহকদের জন্য তাকিয়েছিলেন, ডি he was intelligent, তিনি বুদ্ধিমান ছিলেন। He looked continuously for the customer, এটা হবে। The word obscure means, obscure শব্দটির অর্থ supernatural, bright, increased, difficult to understand, হ্যাঁ বুঝতে পারা কঠিন, অর্থাৎ দুর্বোধ্য ছিল, তাহলে obscure মানে দুর্বোধ্য, তাহলে এটা হবে difficult to understand। এবার আমরা আসছি 16 the astrologer or impressive get up because, জ্যোতিষী চিত্তাকর্ষক অলঙ্করণ করেছিলেন কারণ এ he wanted to participate in a marriage ceremony, তিনি একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে চেয়েছিলেন, বি he wanted to travel another village, তিনি অন্য গ্রামে যেতে চেয়েছিলেন, সি he used to like to wear impressive dresses, তিনি চিত্তাকর্ষক পোশাক পরতে পছন্দ করতেন, ডি he wanted to impress customers, তিনি গ্রাহকদের প্রভাবিত করতে চেয়েছিলেন। হ্যাঁ he wanted to impress the customers, এই জন্যই ওরম সাজগোজ করেছিলেন। 17 the word resplendent means, resplendent শব্দটির অর্থ এ হোয়াইট, বি ব্রাইট, সি প্লেজার, ডি monotonous, ব্রাইট, ইয়া রেসপ্লেন্ডেন্ট মানে হচ্ছে উজ্জ্বল, ব্রাইট, রাইট। 18 কথা বলো না প্লিজ, কথা বলছো কেন? দ্য ওয়ার্ড হুইস্কার্স মিন্স, হুইস্কার শব্দটির অর্থ মৌস্টেজ, বিয়ার্ড, টাস্কার, ড্রিঙ্কস। মৌস্টেজ, বিয়ার্ড মানে দাড়ি, মৌস্টেজ মানে গোপ, হুইস্কার মানে গোপ, গোপটাই ওরকম ঝুলে এসেছিল, তাহলে এটা মৌস্টেজ হবে, বিয়ার্ড হবে না। আচ্ছা, পিপল ওয়্যার অ্যাট্রাক্টেড টু দ্য অ্যাস্ট্রোলজার লাইক, মানুষ জ্যোতিষীর প্রতি আকৃষ্ট হয়েছিল যেমন ভাবে আকৃষ্ট হয় বিস টু ডালিয়া, ফিশ টু ওয়াটার, চিলড্রেন টু টয়েস, পুলিশ টু ক্রিমিনাল।
বিস টু ডালিয়া, ডালিয়ার প্রতি মৌমাছিরা যেরকম আকৃষ্ট হয় ঠিক সেইভাবেই জ্যোতিষীর প্রতি আকৃষ্ট হয়েছিল খরিদ্দাররা। দি কালার অফ দ্য অ্যাস্ট্রোলজার্স টারবান ওয়াজ, জ্যোতিষীর পাগড়ির রং ছিল এ রেড, বি গ্রিন, সি ইয়েলো, ডি স্যাফরন। স্যাফরন। 21. The astrologer always sat under the boughs of a spreading, জ্যোতিষী সবসময় যে গাছের ছড়ানো ডালের নিচে বসে থাকতেন সেটা হলো এ ট্যামারিন ট্রি, ম্যাঙ্গো ট্রি, নিম ট্রি, ব্যানিয়ান ট্রি। ট্যামারিন ট্রি মানে তেঁতুল গাছ, রাইট। নাম্বার 22. The path that touched the astrologer's shop went through, জ্যোতিষীর দোকানের পাশ দিয়ে যে রাস্তাটা যেদিকে চলে গিয়েছিল এ ফরেস্ট, বি প্লেগ্রাউন্ড, সি ভিলেজ ফেয়ার, ডি টাউন হল পার্ক। হ্যাঁ, টাউন হল পার্ক। নাম্বার 23. The astrologer auctioned in that place, নিলামকারী সেই জায়গায় নিলাম করেছে এ ফার্নিচার, বি চিপ ক্লোথ, সস্তা কাপড়, সি অ্যান্টিক জুয়েলারি, প্রাচীন গহনা, ডি স্টোলেন হার্ডওয়্যার, চুরি যাওয়ার সমস্ত জিনিসপত্র। চিপ ক্লোথ, সস্তা কাপড়। নাম্বার 24. Who would attract the people most, কে সবচেয়ে মানুষকে আকৃষ্ট করত এ অ্যাস্ট্রোলজার, বি ম্যাজিশিয়ান, সি গ্রাউন্ডনাট সেলার, ডি অকশনিয়ার। হ্যাঁ, চীনা বাদাম বিক্রেতা, গ্রাউন্ডনাট সেলার। 25. ডট ডট দিয়ে একটা লাইন আছে, গেভ হিজ ওয়্যার এ ফ্যান্সি নেম ইচ ডে, যে ব্যক্তি তার পণ্যদ্রব্যের প্রতিদিন একটি অভিনব নাম দিয়েছিল এ দ্য মেডিসিন সেলার, দ্য ম্যাজিশিয়ান, দ্য অ্যাস্ট্রোলজার, দ্য গ্রাউন্ডনাট সেলার। হ্যাঁ, দ্য গ্রাউন্ডনাট সেলার। 26. The vendor who used to give his ware a fancy name each day was selling, যে ব্যক্তি তার পণ্যদ্রব্যকে প্রতিদিন একটি অভিনব নাম দিতেন তিনি বিক্রি করছিলেন মেডিসিনস, ক্লোথস, ফ্রাইড গ্রাউন্ডনাটস, স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক। ফ্রাইড গ্রাউন্ডনাট, ভাজা চীনা বাদাম। নাম্বার 27. The groundnut seller called his groundnut, চীনা বাদাম বিক্রেতা তার চীনা বাদামকে যে নামে অভিহিত করত এ বম্বে আইসক্রিম, বি দিল্লি আমন্ড, সি রাজাস ডেলিকেসি, ডি অল অফ দোজ। হ্যাঁ, সবগুলোই বলতো। আচ্ছা, নাম্বার 28. রাজাস ডেলিকেসি ইস, অর্থাৎ রাজভোগ হলো এ ইটেন বাই রাজাস অনলি, শুধুমাত্র রাজাদেরই খাওয়ার জিনিস, বি ইটেন বাই দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষীর খাওয়ার দ্রব্য, সি দ্য নেম গিভেন টু দ্য নাট বাই ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ডনাটস। কোনটা হবে? আরেকটা আছে ডি নান অফ দ্য অ্যাবভ। নাট গিভেন টু দ্য নাট বাই এ ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ডনাট। হ্যাঁ, এটা হবে সি একটা। এবার আসছি 29. The astrologer transacted his business by the light of, জ্যোতিষী তার ব্যবসা লেনদেন করতেন যে আলো দিয়ে, সেটা এ সাইকেল ল্যাম্প, বি হিসিং গ্যাস লাইট, সি নেকেড ফ্লেয়ার, ডি গ্রাউন্ডনাট সেলার্স ফ্লেয়ার। হ্যাঁ, গ্রাউন্ডনাট সেলার্স ফ্লেয়ার, চীনাবাদাম বিক্রেতার যে এটা ছিল আলোটা ওর কাছে আসতো। 30. The astrologer had, জ্যোতিষী ছিল এ হিসিং গ্যাস লাইট, বি সাইকেল ল্যাম্প, সি নো লাইট, ডি নেকেড ফ্লেয়ার। নো লাইট, ওর কোনো আলোই ও রাখেনি। 31. Though he was not a real astrologer, he said things which pleased and astonished everyone. যদিও তিনি সত্যিকারের জ্যোতিষী ছিলেন না, তবুও তিনি এমন কিছু বলেছিলেন যা সকলকে খুশি ও অবাক করে দিয়েছিল। কারণ নাম্বার এ, হি স্টাডিড, প্র্যাকটিসড,
and did some guesswork. He said whatever came to his mind. See, another real astrologer was helping him. D. The groundnut seller helped him. নাম্বার ওয়ান, হি স্টাডি, তিনি অধ্যয়ন করেছেন, প্র্যাকটিস অনুশীলন করেছেন, অ্যান্ড গেস ওয়ার্ক এবং অনুমান কাজও চালিয়েছেন, তার ফলে তিনি বলতে পারতেন। 32, দ্য অ্যাস্ট্রোলজার লেফট হিজ ভিলেজ, জ্যোতিষী তার গ্রাম ত্যাগ করেছিলেন। এ, টু মিট হিজ ওয়াইফ, তার স্ত্রীর সাথে দেখা করতে। বি, উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান, কোনো পূর্ব পরিকল্পিত ভাবনা চিন্তা ছাড়াই। সি, টু মিট হিজ গার্লফ্রেন্ড। ডি, টু বি অ্যান অ্যাস্ট্রোলজার without any previous thought or plan. Number 33, the astrologer had a working analysis of mankind. এই জ্যোতিষীর একটা মানব জাতি বিষয়ে কার্যকরী বিশ্লেষণ ছিল। এ, ট্রাভেলস। বি, প্রফেশন। সি, জয়। ডি, নাথিং। ট্রাভেল, অসুবিধা। নেক্সট 34, হোয়াট সারপেন্ড দ্য অ্যাস্ট্রোলজার্স পারসেপশন, জ্যোতিষী ধারণাকে কোনটি তীক্ষ্ণ করে তুলেছিল? হিজ উইট, তার বুদ্ধি। বি, লং প্র্যাকটিস, দীর্ঘ অনুশীলন। সি, লং স্টাডি, দীর্ঘ অধ্যয়ন। ডি, যোগা, যোগব্যায়াম। লং প্র্যাকটিস, দীর্ঘ অনুশীলন। 35, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর, the astrologer's success in his profession is primarily due to, বর্ণনাকারীর মতে জ্যোতিষী পেশায় সাফল্য অর্জন করেছিল মূলত যে কারণে হয়েছিল। এ, লাক, ভাগ্য। বি, বার্গেন্স হি ড্রাইভস, তিনি দর কষাকষি চালাতেন। সি, হিজ অ্যাপিয়ারেন্স, তার চেহারা। ডি, হিজ আন্ডারস্ট্যান্ডিং অফ পিপল, মানুষ সম্পর্কে তার উপলব্ধি। ইয়া, his understanding of people. 36, the astrologer's comment and observation please people by, জ্যোতিষীর মন্তব্য এবং পর্যবেক্ষণ মানুষকে খুশি করত যার দ্বারা, কেন করত? এ, ফ্ল্যাটারিং দেম অর সাপোর্টিং দেয়ার ওন ভিউজ, তাদের তোষামত করা এবং তাদের নিজস্ব মতামতকে সমর্থন করা। বি, প্রমিসিং দেম সাকসেস অ্যান্ড গুড ফরচুন, তাদের সাফল্য এবং সৌভাগ্যের প্রতিশ্রুতি দিত। সি, প্রুভিং অ্যাজ টাইম পাসেস টু হ্যাভ বিন ট্রু, প্রমাণ করা সময়ের সাথে সাথে যা সত্য হয়েছে। ডি, হেল্পিং দেম টু লার্ন টু সলভ দেয়ার ওন প্রবলেমস, তাদের নিজেদের সমস্যার সমাধান করতে শিখতে সাহায্য করা। না, বি নম্বর হবে, যেটা তার সাফল্য সৌভাগ্যের প্রতিশ্রুতি দিত। প্রমিসিং দেম সাকসেস অ্যান্ড গুড ফরচুন, এটা হবে। ঠিক আছে, এবার 37-এ চলে যাচ্ছি। পার কোয়েশ্চেন দ্য অ্যাস্ট্রোলজার চার্জ, প্রতিটি প্রশ্নে জ্যোতিষী মূল্য ধার্য করেছিলেন। এ, 5 পয়সা। বি, 3 পয়সা। সি, 2 পয়সা। ডি, 1 রুপি। 3 পয়সা, বি হবে। হ্যাঁ। 38, the astrologer never opened his mouth till his customer had spoken for about, জ্যোতিষী কখনোই মুখ খুলতেন না যতক্ষণ না তার গ্রাহক কথা বলতেন সেই সময় পর্যন্ত, যেটা হচ্ছে এ, 5 মিনিটস। বি, 15 মিনিটস। সি, at least 10 minutes। ডি, an hour। at least 10 minutes, right. 39, to which fact did most of the customers agree, অধিকাংশ গ্রাহক কোন মতে সম্মত হয়েছেন? নাম্বার এ, in many ways you are not getting the result for your efforts, অনেক উপায়ে আপনি আপনার প্রচেষ্টায় সম্পূর্ণ ফলাফল পাচ্ছেন না। বি, most of your troubles are due to your nature, আপনার বেশিরভাগ সমস্যা আপনার স্বভাবের কারণে। সি, হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন ওয়ার হি ইজ, শনি যেখানে আছেন তার সাথে আপনি কিভাবে অন্যায় থাকতে পারেন? ডি, নান অফ দিস, এগুলির কোনোটাই নয়।
হ্যাঁ, in many ways you are not getting the result of for your efforts. তুমি অনেক চেষ্টা করো, তুমি রেজাল্ট পাচ্ছ না, এটার উপরই বেশি খুশি হতো ওরা, যে কাস্টমাররা। 40, ওগুলোও সব বলতো কিন্তু এটার উপরে বেশি হতো। 40, what was the signal for the astrologer to bundle up his shop? কোনটি জ্যোতিষীর কাছে দোকান গুছিয়ে নেবার সংকেত ছিল? এ, দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যেত। দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার, চীনাবাদাম বিক্রেতা তার অনাবৃত অগ্নিশিখার আলো নিভিয়ে দিত। সি, হিজ ওয়াইফ কল্ড হিম ফর ডিনার, তার স্ত্রী তাকে রাতের খাবারের জন্য ডাকতো। নান অফ দিস, ডি, এগুলির কোনোটাই নয়। হ্যাঁ, দ্য নাট ভেন্ডার্স ব্লিউ আউট হিজ ফ্লেয়ার, যখন ও তার লম্পটা নিভিয়ে দিত তখনই সংকেত ছিল যে সময় হয়ে গেছে এবার পাততাড়ি গুটিয়ে ফেলা। এবার 41, when the nut vendor blew out his flare only the light remained at the astrologer's shop. আর যখন বাদাম বিক্রেতাও তার আলো নিভিয়ে দিত তখন জ্যোতিষীর দোকানে যে আলোর অবশিষ্ট ছিল সেটা ছিল এ, সাইকেল ল্যাম্প, বি, গ্যাস লাইটস, সি, মিউনিসিপ্যালিটি লাইটস, ডি, আননোন গ্রিন লাইট। হ্যাঁ, আননোন গ্রিন লাইট, রাইট। 42, a stranger came when the astrologer was dash his professional equipment. একজন অপরিচিত ব্যক্তি এসেছিল যখন জ্যোতিষী তার পেশাদার সরঞ্জাম নিয়ে, হ্যাঁ, একদম যেটা করেছিল আর কি, একটা কাজ করেছিল ওইগুলো নিয়ে, সেটা কি? এ, স্প্রেড আউট, ছড়িয়ে দিচ্ছিলেন। গিভিং অ্যাওয়ে, বিলিয়ে দিচ্ছিলেন। প্যাকিং আপ, গোছগাছ করছিলেন। ডি, সেলিং, বিক্রি করছিলেন। প্যাকিং আপ, গোছগাছ করছিলেন। 43, ইউ লুক সো কেয়ারওর, আপনাকে তো খুব চিন্তাগ্রস্ত লাগছে, চিন্তাক্লিষ্ট লাগছে। হিয়ার দ্য স্পিকার ইজ, এখানে বক্তা হলো এ, নাট ভেন্ডার, বি, গুরু নায়ক, সি, অ্যাস্ট্রোলজার, ডি, অকশনিয়ার। অ্যাস্ট্রোলজার। 44, ইউ লুক কেয়ারন, সো কেয়ারন, আবার ওই কথাটাই বলেছে, আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত লাগছে। হিয়ার দ্য পার্সন রেফার টু ইজ, যে ব্যক্তিকে বলা হয়েছে সে হলো নাট ভেন্ডার এ, বি, গুরু নায়ক, সি, অ্যাস্ট্রোলজার, ডি, অকশনিয়ার। গুরু নায়ক, বি, গুরু নায়ক। 45, it will do you good to sit down for a while and chat with me. কিছুক্ষণ আমার সাথে আড্ডা দিলে বা গল্প করলে আপনার ভালো হবে। হু ইজ দ্য স্পিকার, বক্তা কে? এ, রাইটার, বি, অ্যাস্ট্রোলজার, সি, অ্যাস্ট্রোলজারস ওয়াইফ, ডি, গুরু নায়ক। অ্যাস্ট্রোলজার। 46, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, আপনি নিজেকে একজন জ্যোতিষী বলছেন। হিয়ার দ্য স্পিকার ইজ, সেখানে বক্তা হলো এ, গুরু নায়ক, বি, অ্যাস্ট্রোলজার হিমসেলফ, সি, অ্যাস্ট্রোলজারস ওয়াইফ, ডি, নট সেলার, গুরু নায়ক। 47, টেল মি সামথিং ওর্থওয়াইল, আমাকে উপযুক্ত কিছু বলুন বা আমাকে ভালো কিছু বলুন। হু ইজ দ্য স্পিকার? এ, অ্যাস্ট্রোলজার, বি, অ্যাস্ট্রোলজারস ওয়াইফ, সি, গুরু নায়ক, ডি, অকশনিয়ার। গুরু নায়ক, সি। এবারে 48, গুরু নায়ক ফ্লাং এট দ্য অ্যাস্ট্রোলজার, গুরু নায়ক জ্যোতিষের দিকে ছুঁড়ে দিলেন। কি ছুঁড়ে দিলেন? 1 আনা, এ, বি, 3 পয়সা, সি, 1 রুপি, ডি, 5 rupees. 1 আনা, এ। 49, if the astrologer could satisfy Guru Nayak, he would demand, যদি জ্যোতিষী গুরু নায়ককে সন্তুষ্ট করতে পারেন তাহলে তিনি দাবি করবেন এ, 1 আনা, বি, 3 পয়সা, সি, 1 রুপি, ডি, 5 rupees. 5 rupees, ডি। নাম্বার 50, the negotiation ended at, চুক্তি সমাপ্ত হলো কোন পয়সাতে, কোন দামে? এ, 1 আনা, বি, 3 পয়সা, সি, 8 আনাস, ডি, 5 rupees. 8 আনাস। তো আমরা 50টা আজকে করলাম আলোচনা, আবার নেক্সট ডে করবো। ওকে, থ্যাংক ইউ।